একটি চালনিতে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, চিমটি লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এগুলো অন্য একটা স্থানে রেখে আমি এখানে 2 পাউন্ডের কেকের জন্য 4টি ডিম নিয়েছি। ডিমগুলোর কুসুমগুলো আলাদা করে নিব। কুসুমগুলোকে আলাদা করে আমি ওই কুসুমের বাটিটা আলাদা স্থানে রেখে দিব। সাদা অংশটাকে আমি একটু বিট করব আস্তে আস্তে। এখানে আমি একটু স্প্রেডলি বাড়িয়ে দিয়েছি। আস্তে আস্তে বিট করার পরে এখানে অল্প অল্প করে চিনি মিক্স করবেন। একদম একে দিয়ে নর্মালভাবে বিট করতে হবে। আস্তে আস্তে বিট করতে থাকবেন। আমি এখানে 2-3 বার করে মিক্স করার পরে যখন দেখবেন ব্যাটারটা এমন হয়ে আসছে, ডিমের কুসুমগুলো দিয়ে দিবেন। কুসুমটাকে একটু বিট করার পরে আমি এখানে হাইকো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা অ্যাড করেছি। এখানে রান্নার 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি। তারপরে ভালো করে বিট করে নিয়েছি বিটার সাহায্যে। বিট করা হয়ে গেলে এবার আমি এখানে শুকনো উপকরণগুলোকে ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। আস্তে আস্তে আলতোভাবে মিশাবেন। আস্তে আস্তে মিশালে যত আস্তে আস্তে মিশাবেন ততই ব্যাটারটা সুন্দর থাকবে, ফোমি থাকবে, ফোমটা নষ্ট হবে না। আপনারা 2-3 বার করে ব্যাটারটা মিশাবেন ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলোকে। দেখেন আমি আস্তে আস্তে মিশাচ্ছি। এখানে এখানে আমি আবারও আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 3-4 বার করে আস্তে আস্তে করে ব্যাটারটা মিক্স করছি। যতটা ভালোভাবে মিক্স হবে ততটাই কেকটা ফুলবে, ফোমি হবে, সুন্দর থাকবে। এবার আমি একটা মোল্ডে ব্যাটারটা ঢেলে দিয়েছি। তারপর আমি এটাকে চুলায় বেক করব। ভালো করে টেপ করে নেবেন। তারপরে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে আবারও টেপ করে নিয়েছি। এবার কেকটা হওয়ার পরে আমি দেখালাম, দেখেন কতটা সফট, কতটা ফুলছে আমার কেকটা, অনেক সুন্দর হয়েছে। চলুন এবার কেকটাকে কাটার পালা। এবার আপনাদেরকে 3টা লেয়ার করে কেকটাকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এক একটা লেয়ার একদম ফুল সাইজে হয়েছে 3টা। কেক তৈরি করার জন্য আমি এখানে ক্রিম নিয়েছি, কিছুটা ক্রিম। আস্তে আস্তে করে আমি এখানে ক্রিমটাকে বিট করতে যাব। আপনারা বেশি স্পিডে বিট করবেন না, আস্তে আস্তে বিট করলে ক্রিমটা দেখা যাবে সুন্দর হবে। বেশি শক্ত হলে কেক সুন্দর হবে না। এখানে আমি রসমলাইয়ের রস নিয়েছি। এখানে কেকটার উপর দিয়ে সিরাপের বদলে আমি এটা দিতেছি। এটাকে আমি ভালোভাবে কেকের সাইডে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি ক্রিমটা দিয়ে কভারটা করে নিতেছি। দেখতেছেন অনেক সুন্দর করে কভারটা করে নিতেছি। কভার করে শেষে আবার আরেকটা লেয়ার দিয়েছি। লেয়ারটার ভিতরে আবার সেমভাবে রসমালাই সিরাপটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবারও সুন্দর করে দেখেন। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here তারপর or পরবর্তীতে if you 3 don't stay. লেয়ারওয়ালাটা দিয়ে দিলাম। এবার এটার উপরে আবার একইভাবে আমি দেখছেন But I করতেছি, don't wanna cry. কিভাবে ফিনিশিং আনতেছি। All we ever do is laugh it off, and I'm sick and I don't know why. এবার আমি এটাকে একটু ফ্রিজে রেখে You remember that night we ফ্রিজ থেকে met? নেওয়ার পরে এবার Thought you looked so fine. দেখেন আমি Guess we have to agree to disagree for this one last time. আমি পুরোটা কভার Pretty weird that day when we did not exchange our hellos. আজকে আমি অনেক সুন্দর I wasn't looking out for you, I'm sorry, I'm so shallow. আমি দেখতেছি But I'm still looking forward to watching part 2 of Deathly Hallows with you. ক্রিমটা যখন আপনারা বেশি নরম করবেন
সাহায্যে I don't care about much at all করে নিতেছি। here in this small town. এভাবে আমি সবগুলো 'Cause in the end we're all buried deep inside the same hole in the ground. আস্তে আস্তে করে আমি সবগুলো ফুল একদম কমপ্লিট করে নিয়েছি। আবারও আমি রোজ নজলের সাহায্যে কিছু কিছু স্টার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে সুন্দর করে বিভিন্ন রকমের ফুলের ডিজাইন করতে পারেন। যারা যারা আমার থেকে কেক নিতে চান তাহলে ইনবক্সে নক করুন। আমি ভ্যানিলা পাউন্ড 400 টাকা করে রাখি। আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।